হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব তোমাদের যেটা WBSEDCL এক্সাম আছে সেটার কম্পিউটার অ্যাওয়ারনেস, যেটা বেশিরভাগ তোমাদের MS অফিস থেকে প্রশ্ন আসবে। সেখান থেকে তোমাদের একটা সেট, এটা থার্ড সেট, এর আগে দুটো সেট বানানো হয়ে গেছে। যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট বানানো আছে, সেখানে একটু চেক আউট করে নেবে। এবার দেখো, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ মাইক্রোসফট ওয়ার্ড কি? তো এটা হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ড ওয়ার্ক মিন্স ওয়ার্ড অপস মানে কি? তো এটার মানে হচ্ছে যে মুভিং টেক্সট অটোমেটিক্যালি টু দ্য নেক্সট লাইন। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন দেখো কি বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু কপি এ সিলেক্ট অফ টেক্সট হুইচ বাটন ডু ইউ ক্লিক? তো এটা খুব ইজি অ্যান্সার, যে কপি করলেই পুরো টেক্সটটা কপি হয়ে যাবে সিলেক্ট করার পর। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সিলেকশন অফ টেক্সট ক্যান বি অফ। দেখো, সিলেকশন অফ টেক্সট কেমনভাবে হতে পারে? সিঙ্গেল ওয়ার্ড অর সিঙ্গেল লাইন, একটা লাইনে কি সিলেকশন করা যায়, আর একটা প্যারাগ্রাফকে কি সিলেকশন করা যায়, আর কমপ্লিট ডকুমেন্টসকে সিলেক্ট করা যায়। তো আমরা যখন যেটা দরকার পড়ে, কখনো হয়তো একটা লাইন আমাদের কপি করা মানে সিলেক্ট করে কপি বা মুভ করতে চাও, তেমনি একটা প্যারাগ্রাফকেও তোমরা কপি বা মুভ করতে পারো, বা কমপ্লিট ডকুমেন্টসকেও করতে পারো মুভ বা কপি। তো এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অল অফ দিস। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, প্যারাগ্রাফ মার্কস সিগনিফাই। প্যারাগ্রাফ মার্কস সিগনিফাই, তো এটার অ্যান্সার কী হবে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রেস অফ এন্টার কি টু মার্ক দ্য এন্ড অফ প্যারা। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, ইউ স্পেসিফাই দ্য সেভ ডিটেলস অফ ইউর ফাইল ইন দ্য। তো আমরা কি করি, যখন সেভ করি তখন কী হয়? সেভ অ্যাজ ডায়লগ বক্স। অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য সেভ অ্যাজ ডায়লগ বক্স। আমরা যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ডে মনে করো কোনো কিছু টাইপিং করছি, ঠিক আছে, তো সেভ অ্যাজ এটা কখন বা কী কাজে লাগে ডায়লগ বক্সে? তো এটার কাজে লাগে, ইউজ হয় কীভাবে? টু সেভ ফাইল বাই সাম অল্টারনেটিভ নেম। আমরা যখন সেভের মানে অন্য কোনো নামে সেভ করতে চাই ফাইলটাকে, যেটাকে আমরা মনে করো মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপিং করলাম, সেটা প্রথমে ডকুমেন্টস 1 ডকুমেন্টস 2 এরকমভাবে সেই রিনেমে সেভ হয়, কিন্তু আমরা ওটাকে নামটা চেঞ্জ করবো। কোনো তোমরা একটা কোনো প্রজেক্ট করছো, তো প্রজেক্টের জন্য একটা আলাদা নাম দিলে সেই নামটা সিলেক্ট করতে গেলে তখন এই সেভ অ্যাজ দিয়ে করতে হয়। ঠিক আছে, 2 নম্বর, টু সেভ ফাইল ইন ফরম্যাট আদার দেন ওয়ার্ড, এটা তো হবে। এবং থার্ড কী বলছে, ফর সেভিং দ্য ফাইল ফর দ্য ফার্স্ট টাইম। তুমি প্রথমবার টাইপিং হচ্ছে তখনও কিন্তু তোমাকে সেভ করতে হয়। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। 8 নম্বর প্রশ্ন কী বলেছে, হোয়াইল টাইপিং ইন প্যারাগ্রাফ ইউ উইল। তো প্যারাগ্রাফে টাইপিংয়ের সময় কী তুমি কী কী করতে পারো? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে প্রেস এন্টার অনলি অ্যাট দ্য এন্ড অফ প্যারাগ্রাফ। মনে করো কোনো প্যারাগ্রাফ লিখছো, তুমি যখন এন্টার টিপবে তখনই কিন্তু সেটা তার নেক্সট প্যারাগ্রাফে যাবে। মনে করো প্যারাগ্রাফটা শেষ হলে লেখা হলো, তারপরে কিন্তু তুমি এন্ট্রি টেপো, তার আগে তো আর এন্ট্রি টেপো না। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। এরপরে দেখো, ইফ ইউ ক্লিক অন দ্য আন্ডো বাটন, আন্ডো বাটনে ক্লিক করলে কি হয়? ঠিক আছে, আন্ডো বাটনে ক্লিক করলে কী হয়? ইট উইল রিমুভ দ্য নিউ টেক্সট অ্যান্ড রিস্টোর দ্য অরিজিনাল টেক্সট ব্যাক। আন্ডো বাটনে যখন তুমি ক্লিক করবে তখন এটা হয়। তাহলে অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। 10 নম্বর দেখো, টু ডিলিট দ্য সিলেক্টেড সেন্টেন্স উই ক্যান প্রেস দ্য ফলোয়িং কি? তো আমরা যখন কোনো কিছু একটা মনে করো 2-3 লাইনের একটা সেন্টেন্স রয়েছে, সেটাকে পুরোটা আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, তারপরে কোন সুইচটা টিপলে তাহলে তোমার সেটা ডিলিট হবে? তুমি দেখো, ব্যাক পেজ টিপলেও তোমাদের এটা ডিলিট হয়ে যাচ্ছে, এবং ডেল বাটনটা ক্লিক করলেও কিন্তু ওটা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কী হচ্ছে? বোথ এ অ্যান্ড বি, ব্যাক পেজ এবং ডেল, এই দুটো সুইচ ক্লিক করলেই কিন্তু তোমাদের ফাইল ডিলিট হয়ে যাবে। দ্য ডকুমেন্টস ক্যান বি জুম ম্যাক্সিমাম আপ টু। যে কোনো ডকুমেন্টস সেটাকে তুমি কত পার্সেন্ট পর্যন্ত জুম করতে পারো? তো সেটা হচ্ছে ম্যাক্সিমাম 500% পর্যন্ত জুম করতে পারো। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। হোয়াট ইজ দ্য স্মল অ্যান্ড লার্জ ফন্ট সাইজ অ্যাভেলেবেল ইন ফন্ট সাইজ টুল অন ফরম্যাটিং টুল বার? তো এটা আগের দিন ভিডিওতেও বলেছিলাম, এটা তো আরেকবার বলে দিচ্ছি। দেখো, স্মলেস্ট হচ্ছে 8 এবং লার্জেস্ট ফন্ট সাইজ হচ্ছে 72। তো এইটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফন্ট সাইজ ইউ ক্যান অ্যাপ্লাই ফর এনি ক্যারেক্টার্স? তো এটার অ্যান্সার হচ্ছে 1638। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং 40 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট সাইজ অফ এ নিউ ওয়ার্ড ডকুমেন্টস বেসড অন নর্মাল টেমপ্লেট ইন ওয়ার্ড 2013? তো এইখানে এটা অ্যান্সার হবে অপশন সি 11 pt।
এবং লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, আশা করি সবাই এটার অ্যান্সার জানো। হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন অফ অল ওয়ার্ড ডকুমেন্টস? তুমি মনে করো মাইক্রোসফট ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে মনে করো কোনো কিছু টাইপিং করলে, সেটা সেভ হওয়ার পর বা সে টাইপিং করার পর সেই ডকুমেন্টসটার নামের পরে কি থাকে, ঠিক আছে? যেমন পিডিএফ আমরা যেমন ডাউনলোড করি, লাস্টে ডট পিডিএফ থাকে, পুরো নাম দিলে মনে করো এই কম্পিউটার সায়েন্স সেট 1 ডট পিডিএফ, এরকমভাবে তোমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করো, যখন ডাউনলোড করো লাস্টে ডট পিডিএফ থাকে। তেমনি যখন এমএস ওয়ার্ডে ফাইলটা সেভ করো তখন লাস্টে কী থাকে, ডট টিএক্সটি অর ডট এক্সএলএসএস অর ডট ডক্স অর ডট এক্স। তো কোনটা হবে এগুলোর মধ্যে তুমি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আশা করি সবাই এটার অ্যান্সার জানো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।